ডাকসু নির্বাচনে হঠাৎ ভাইরাল হওয়া সেই সুন্দরী মোনামি আসলে কে? এই প্রশ্নেই সরগরম এখন বিশ্ববিদ্যালয় পাড়া থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শাহরিন আমিন মোনামি ডাকসু নির্বাচনের সময় সহকারী প্রক্টরের দায়িত্ব পালন করছিলেন। কিন্তু ভোটগ্রহণ চলাকালে তার বিরুদ্ধে নির্দিষ্ট একটি ছাত্র সংগঠনের পক্ষে কাজ করার অভিযোগ উঠতেই মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি। ভিডিও ফুটেজে দেখা যায় ছাত্রদলের এক প্রার্থীর সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন মোনামি। সেই মুহূর্তেই তার উচ্চারণ করা কিছু বক্তব্যকে ঘিরে বিতর্ক তৈরি হয়। অভিযোগ ওঠে দায়িত্ব পালনের সময় তিনি নাকি পক্ষপাতদুষ্ট আচরণ করেছেন। এই ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক সমালোচনা। অনেকে প্রশ্ন তোলেন, একজন শিক্ষক কিভাবে প্রকাশ্যে নিরপেক্ষতা হারাতে পারেন? আবার অন্যরা বলেন, মোনামিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিতর্কিত করার চেষ্টা চলছে। কিন্তু কে এই মোনামি? শাহরিন আমিন মোনামি জন্মসূত্রে নোয়াখালীর মেয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করার পর যুক্তরাজ্যের লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অফ সায়েন্স ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে নিজ বিভাগেই শিক্ষক হিসাবে যোগ দেন। তার মেধাবী ও প্রাণবন্ত ব্যক্তিত্বের জন্য শিক্ষার্থীদের কাছেও তিনি ছিলেন পরিচিত। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যেভাবে শিবিরের অপ্রত্যাশিত জয়ে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে, সেখানেই মোনামির নামও আলোচনায় আসে। সমালোচকরা দাবি করেন তিনি নাকি শিবির সমর্থিত প্রার্থীদের প্রতি নরম ছিলেন। তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগে মোনামি ভীষণ মর্মাহত বলে ফেসবুক পোস্টে জানান। তিনি লিখেছেন, দায়িত্ব পালনের সময় তার কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না, বরং তিনি সর্বদা নিরপেক্ষ থাকার চেষ্টা করেছেন। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হলে তার প্রভাব শুধু নির্বাচনেই নয়, সার্বিক একাডেমিক পরিবেশেও পড়ে। আর এই কারণেই মোনামির নামও এখনও তুমুল আলোচনায়। কেউ তাকে সুন্দরী মোনামি আখ্যা দিয়ে ব্যক্তিগতভাবে আলোচনায় টেনে আনছেন, কেউ আবার মনে করছেন এটি মূলত একটি রাজনৈতিক বিতর্ককে আড়াল করার কৌশল। একটি ভিডিওর সূত্রে ভাইরাল হওয়া এই শিক্ষক আজ দেশের ছাত্র রাজনীতির আলোচনায় অন্যতম নাম। তবে তিনি নিজেকে কেমনভাবে প্রমাণ করেন এবং শিক্ষার্থীদের আস্থা কতটা ধরে রাখতে পারেন, সেটি এখন সবার নজরে।